করেছি এই বিশালগড় ভারতীয় জনতা পার্টির ঘাঁটি, পদ্ম ফুলের ঘাঁটি। কিভাবে কার্যক্রম করতে হয়, কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে কার্যকর্তাদের ঐক্যবদ্ধ রাখতে হয়, কিভাবে কার্যকর্তাদের নিয়ে এই রকম পদযাত্রা করতে হয়, বিশালগড়ের প্রত্যেকটা কার্যকর্তা আপনারা দেখিয়ে দিয়েছেন, আপনারা শিখিয়ে দিয়েছেন। আমি আপনাদেরকে আবারও নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমি বলতে চাই, আমি নির্বাচনের আগে আমি শুধু 2-3টি বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম আমি যদি বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ পাই আমি আপনাদের জন্য দিন রাত্র কাজ করব। কতটুকু করতে পারছি সেইটার বিচার আপনারা করবেন। আমি চেষ্টা করছি আমার যতটুকু সম্ভব আমি নিষ্ঠার সঙ্গে এই বিশালগড়বাসীর সেবা করার জন্য। আমি দেখেছি এই পদযাত্রায় যখন এক বুথ থেকে আরেক বুথে যাচ্ছিলাম, এক গলি থেকে আরেক পাড়ায় যাচ্ছিলাম, তখন সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা আমি স্বচক্ষে দেখেছিলাম। আমি বুঝতে পেরেছি বিশালগড়ের মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে। আমি বুঝতে পেরেছি আপনাদের হৃদয়ে আমার মতো ছোট কার্যকর্তা সুশান্তর স্থান আছে, এইটা আমি বুঝতে পেরেছি। এইটাকে পুঁজি করে আমার লড়াই আমি আরো তেজি করব। কেউ যদি বিশালগড়ের দিকে চোখ তুলে তাকায়, আমাদের কার্যকর্তারা আমাদের সঙ্গে আছে। আমার চোখ যতখানি যাচ্ছে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা পদ্ম ফুলের গাছটা লাগিয়ে 2023-এর নির্বাচনে এই গাছটার মধ্যে আপনারা পদ্ম ফুল ফুটিয়েছেন। এই পদ্ম ফুলটাকে সংরক্ষণ করার দায়িত্ব আপনাদের। আমাদের এই সাজানো বাগানে যেন কারোর অনুপ্রবেশ না হয় সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। সিপিএম এর নেতৃত্বরা বড় বড় ডায়লগ, বড় বড় ড্রামাবাজি, বড় বড় ভাষণ দিচ্ছে। উনারা বিহার নির্বাচনের আগে বিশালগড়ের একজন তথাকথিত নেতা আছে, উনি লিখেছেন বিহার নির্বাচন নাকি এই দেশের দিশা এবং দশা দেখাবে। দিশা দশা দেখিয়েছে। সিপিএম নোটার সঙ্গে লড়াই করছে, হেরে ভূত হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টি ঐতিহাসিক 200-র অধিক আসনে জয়ী হয়ে বিহারে আবার পুনরায় এনডিএ সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই বিশালগড়ে আপনাদের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা বুথে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আমরা দেখি অনেক সময় সাজানো বাগানে ছাগল ঢুকে বাগানটাকে নষ্ট করার চেষ্টা করে। আপনারা যদি সজাগ থাকেন ছাগল ঢুকে নষ্ট করতে পারবে না। টাইট করে বেড়া দিতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। একের সঙ্গে অন্যের সুসম্পর্ক রাখতে হবে। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা জানি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, মানুষের মন জয় করে, সংগঠন করে কিভাবে পদ্ম ফুলটাকে বাঁচিয়ে রাখা যায় এইটা আমরা সবাই জানি। আমি আর লম্বা বক্তব্যের দিকে যাচ্ছি না। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যেই দায়িত্বটুকু দিয়েছেন, আপনারা যেই ভালোবাসাটুকু দিয়েছেন সেইটার সম্মান আপনাদের সুশান্ত মৃত্যুর আগের দিন পর্যন্ত করবে, সেই দায়িত্ব আমি নিতে প্রস্তুত।